নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তেঁতুর ডাল খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি খেতে। অনেকে খেতে পছন্দ করে না তেতো হওয়ার কারণে, কিন্তু আমার মনে হয় তেঁতুর ডাল সবারই খাওয়া ভীষণই প্রয়োজন শরীরের ভালো রাখার জন্য। আর এখন তো গরমকাল, তাই এরকম তেঁতুর ডাল হালকা পাতলা খাওয়া ভীষণই প্রয়োজন, স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো হয়। এটা নতুন কোনো রান্না নয়, পুরনো রান্না। এটাকে কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর পেঁপেগুলোকে এইভাবে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব, আর সাথে এরকম সজনের ডাঁটা সেটাকেও একসাথে সেদ্ধ করছি। আর উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি, সেগুলোকে সমস্তটা একসাথে মিলে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধর সময় অবশ্যই নুন দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা আপনাদের বাড়িতে উচ্ছে এরকম পেঁপে দিয়ে সজনে ডাঁটা দিয়ে ডাল করেই থাকেন। আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে উচ্ছে পেঁপে সজনে ডাঁটা ভেজে নেয়, কিন্তু আমি এখানে ভাজবো না। এখানে আমি ডাইরেক্ট সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ডালটা যেটা আপনারা দেখছেন, সেটা হচ্ছে মসুর ডাল। বাড়িতে যা ডাল থাকে, মসুর ডাল মুগ ডাল সব কিছু দিয়েই করতে পারেন, দেখবেন সব কিছুতেই এটা টেস্টি লাগছে। ডালটা আগে থেকেই করে রেখে দিয়েছিলাম। এবার সেদ্ধ করে নেওয়া উচ্ছে সজনের ডাঁটা আর পেঁপেটা আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি, আর সব কিছুই সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এদিকে কিন্তু আমি একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হতে এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিয়েছি কালো সর্ষে আর দুটো তেজপাতা। ফোড়নটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম কমে রাখবেন, নাহলে গায়ে ছিটে আসার কিন্তু প্রবণতা থাকতে পারে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা করে আদা গ্রেট করে। এবার সব কিছু কিন্তু আপনারা ভেজে করতে পারেন। আমি কোনো সবজি ভেজে করিনি, কারণ আমি এই রান্নাটা একদম তেল ছাড়া, মোটামুটি যতটা তেল কম ইউজ করা যায় সেটা আমি চেষ্টা করেছি। আপনারা চাইলে অবশ্যই সবজিগুলো ভেজে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি কিন্তু কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার সমস্তটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু এবার ভালো করে ডালটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর কিন্তু ডালে আমি হলুদ দিচ্ছি না। ডালটা সেদ্ধ করার সময় অল্প হলুদ ব্যবহার করেছিলাম। ডালটাকে এবার আমি ফুটিয়ে নিচ্ছি। এই সময় চেক করে নিতে হবে যে আপনারা পরিমাণ মতো নুন দিয়েছেন কি না। নুনটা চেক করে দেখে নেবেন, যদি নুন ঠিক থাকে তাহলে ঠিক আছে। আর চিনিটা কিন্তু অ্যাড করতে হবে। চিনি আমি অ্যাড করে দিলাম এখানে 2 চামচ মতো। চিনিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা বেশ ব্যালেন্সে আসে। আর সবার শেষে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো ঘি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার তেঁতুর ডাল রান্না করে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে খেলে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।